আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে সকাল 6:30 আর আজকে ব্লগটা এখন শুরু করছি। আমাদের উঠোনে এত রোদ পড়ে, এই জন্য চেষ্টা করি পুজোর ফুলটা ভোরবেলাতেই তুলে নেওয়া। আর যা ফুল ফোটে সারা বছরই কম বেশি বাইরে থেকে খুব একটা ফুল আমাকে কিনতে হয় না, বাড়ির ফুলেই পুজো হয়ে যায়। রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কি জানো, পুঁই শাক। বড় ভাইয়ের বাড়িতে পুঁই শাক হয়েছিল, পরশু দিনকে পুঁই শাক দিয়ে গেছে। কাল তো অসীমার বাড়িতে নেমন্তন্ন ছিল, তার জন্য পুঁই শাকটা খাওয়া হয়নি। মাসিকে বলেছিলাম পুঁই শাকটা কেটে পরিষ্কার করে দিতে, ফ্রিজে রেখে দিয়েছে। তার জন্যই এখনো পর্যন্ত এটা ঠিকঠাক আছে খাওয়ার জন্য, আর না হলে গরম একদম শুকিয়ে নষ্ট হয়ে যেত। আর এটা কি, এটা হচ্ছে এঁচোড়। কাল সেই অসীমার বাড়িতে এঁচোড় চিংড়ি হয়েছিল। আর অনুষ্ঠান বাড়িতে তো তোমরা জানোই শুধু এঁচোড়ের পেছনের অংশটা নেয়, আর সামনের দিকে যে বীজের দানাগুলো থাকে ওগুলো ফেলে দেয়। ওগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। ওগুলো তুলে নিয়ে এসেছিলাম, আমি আনিনি, মাসি তুলে নিয়েছিল আর বেছে দিয়েছিল। আজকে ওইটা রান্না করছি। আজ আমার কপালে যেন অশেষ দুঃখ আছে। কি দুঃখ এবার ভাবছ? এই যে এই বস্তুটা আমি রান্না করছি না এঁচোড়ের, এটা তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে দু চোখে দেখতে পারে না, ওদের দু চোখের বিষ। আমার না খেতে খুব ভালো লাগে, লোকটা সামলাতে পারিনি, তার জন্য এটা রান্না করছি। আমি একা খাবো না, এখান থেকে আমি অসীমাকে দেবো, মাসিকে দেবো, আমার পাশে বৌদি আছে বৌদিকে দেবো, আমরা 4 জনা মিলে এটা খাবো। আর তোমাদের দাদা ভাই যদি এসে জানতে পারে আমি এটা রান্না করেছি, ও একদম বাড়িতে চিৎকার জুড়ে দেবে। কি করবো বলো, আমি তো একটু খেতে ভালোবাসি এই জিনিসটা, এই জন্য লোকটাকে আর সামলাতে পারিনি, করেই ফেলছি। একদম শুকনো শুকনো করে করবো, বুঝলে তো। এটাকে তো একদম মাসি কেটে বেছে পরিষ্কার করে দিয়েছিলাম, আমি কুকার একটা সিটি মেরে দিয়েছিলাম, দিয়ে মশলা টসলা কষে ওই পেঁয়াজ আদা রসুন। একটা ফোন এসে গেছিল, ওই জন্য ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ, কি বলছিলাম জানো, এই জিনিসটা খেতে আমার অসাধারণ লাগে। একদম শুকনো শুকনো করে করবো, বেশি জল টল দেবো না, গামাখা গামাখা। প্রেসার কুকারে আমের ডাল করেছি, খারকুন বাটা হবে। এই দেখো না, ছেলেকে দিয়ে রসুন বাছিয়েছি, আর মাইক্রো ওভেনে দিয়েছি আজকে খারকুনটা সেদ্ধ হতে। যেহেতু দুটো উনুনে রান্না হচ্ছে, আর জানোই তো আমার গ্লাস টপ ওভেনটা খারাপ হয়ে গেছে, ওটা থাকলে তো সমস্যা হতো না, 3টে বার্নালে করে নিতে পারতাম। কিছু করার নেই। নাও এঁচোড়টা হোক, একটু ঢাকা দিয়ে দিই। আর এদিকে কি বলে এটাকে, খারকোল যে দিয়েছিলাম সেদ্ধ হতে, ওটাও বাজার বাজিয়ে দিয়েছি, এরও সেদ্ধ হয়ে গেছে। লঙ্কাটা দেখো ফেটে গেছে, লঙ্কার পিন্ডি চটকে গেছে। একটু জল দিয়ে এবার ঠান্ডা করে নিই। রান্না বান্না সেরে নিয়ে কিচেন ক্লিন করেছি, ঘর পুছেছি, তারপরে চলে এলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য। ও মাঝখানে আবার উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি। কাল অসীমার বাড়িতে অনুষ্ঠান ছিল, এটা তো তোমরা জানোই। ওর বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, এই জন্য আজকের দিনটাও ওকে ছুটি দিয়েছি। আর জানো তো উঠোনে এত ধুলো হচ্ছে, উঠোন ঝাড় দেওয়ার সময় মাথা একদম সাদা হয়ে যাচ্ছে। এখন বাজে দুপুর 2:45 আর চলে এলাম লাঞ্চ করার জন্য। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। আলু কুমড়ো সেদ্ধ রয়েছে, খারকুন পাতা বাটা, আমের চাটনি, এঁচোড়, পুঁই শাকের চচ্চড়ি, রয়েছে আমের ডাল, ভাত, আর রয়েছে পাঁপড় ভাজা। কতগুলো রান্না করেছি আজকে দেখতে পাচ্ছ। কিছু করার ছিল না জানো তো, ফ্রিজে এগুলো সব পড়েছিল, এগুলো না রান্না করলে একদম নষ্টই হয়ে যেত। না, লাঞ্চটা সার্ভ করি আর খেয়ে নিই। আর এই দেখো প্রতিষ্ঠা লেগে গেছে কাজে, ও বোতলের মধ্যে ঠান্ডা জল, মানে ফ্রিজের জলের সাথে নর্মাল জল মেশাচ্ছে, কারণ ফ্রিজের জলটা অত্যাধিক বেশি ঠান্ডা থাকে, একটু নর্মাল জল মিশিয়ে নিলে খেতে ভালো লাগে। অতিরিক্ত ঠান্ডা জল কিন্তু টেস্টটা মেটায় না। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। আর তোমাদের তো নতুন করে কিছু বলার নেই, আমাকে তো প্রতিদিনই রুটি বানাতেই হবে। জানো তো এই গরমকালে রুটি বানানো খুব কষ্টের হয়ে যায়। এই যে চাটুর তাপটা যেন পুরোপুরি আসে, যতই চিমনি চালাই না কেন, রুটি ভাজতে গিয়ে একদম ঘেমে নিয়ে অস্থির অবস্থা।
আজ আবার রুটির সাথে তরকারিও নেই, তার জন্য এখন আবার ডিম ভুজিয়া বানিয়ে নিচ্ছি। সাদা তেলের ওপরে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিলাম হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। ডিমগুলো ভেঙে দিয়ে ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা। ওহো হো, গরম গরম রুটির সাথে এরকম একটা ডিম ভুজিয়া, কাঁচা লঙ্কার পেঁয়াজ থাকলে ডিনারটা জাস্ট জমে ক্ষীর। রাতে ডিনার রেডি হয়ে গেছে। ডিনারে রয়েছে ডিম ভুজিয়া, রুটি, এটা তো দেখতেই পারলে, রয়েছে সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, আর তোমাদের দাদা ভাই খাবে ভাত, আর সেই দুপুরের তরকারিগুলোই রয়েছে। আর নতুন করে করলাম ডিম ভুজিয়া, আর এখানে রয়েছে একটু পায়েস। চলো এই দিয়ে এখন ডিনারটা করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।